শাওয়াল মাসে রোজা রাখার ব্যাপারে যদি বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2614। নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রোজা রাখে আর তারপর যদি 6 দিন শাওয়াল মাসের মধ্যে রোজা রাখে, তাহলে ধরা হবে যেন সে রোজা ছিল সারা জীবন, রোজা আছে সারা জীবন, অথবা রোজা আছে 1 বছর। এখানে আরবি শব্দ দাহার, যার মানে চিরকাল বা সারা জীবন, এর আরেকটা মানে পুরো 1 বছর। তাহলে যদি রমজান মাসের সময় পুরো 1 মাস রোজা রাখেন, তারপর শাওয়াল মাসে 6 দিন আবার রোজা রাখলে ধরা হবে রোজা ছিলেন পুরো 1 বছর। এখন শাওয়াল মাসের রোজার ব্যাপারে যদি বলি যে রমজান মাসের পরপরই কি শাওয়ালের রোজাগুলো রাখবো নাকি পরেও রাখতে পারি, সবগুলো রোজা কি পরপর রাখবো নাকি রোজাগুলো আলাদাভাবে রাখতে পারি, বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে এই রোজা রাখার ব্যাপারে। তবে এ ব্যাপারে বিশুদ্ধ নিয়ম আমি সম্পর্কে যতটুকু জানি, যেহেতু কোনো হাদিস নির্দিষ্ট করে বলেনি যে পরপরই রোজা রাখবেন, তাই শাওয়াল মাসের যে কোনো 6 দিনে রোজা রাখতে পারেন রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে। যদিও হাদিস বলছে ভালো কাজ তাড়াতাড়ি করতে হবে, যদি এভাবে যুক্তি দেন তাহলে যত তাড়াতাড়ি রাখবেন ততই ভালো। ভালো কাজ তাড়াতাড়ি করলেন। রোজাগুলো পরপর রাখেন বা আলাদা রাখেন, কোনো সমস্যা নেই। যদিও অনেকে বলে যে রোজাগুলো রাখবেন পরপর, তা না হলে হবে না। তবে কোন সহিহ হাদিস এ কথা বলছে না আপনি রোজা রাখতে পারেন পরপর অথবা আলাদাভাবে রোজা রাখেন, কোনো সমস্যা নেই। আসলে হচ্ছে আপনি রোজা রাখছেন শাওয়াল মাসে। শাওয়াল মাস যাচ্ছে, রমাদান আমরা শেষ করলাম। শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। এখনও শাওয়াল মাসের আরও অনেকগুলো দিন আমাদের হাতে বাকি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি। আমরা অনেকে হয়তো রাখিনি, সামনের দিনগুলোতে আমরা রাখবো, এখনও সময় আছে। এই শাওয়ালের রোজা আপনি একসাথে 6টা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে, ফলে ওনারা কি করবেন, আগে রমাদানের রোজা রাখবেন নাকি শাওয়ালের? এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন, কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে রমাদানের রোজা রাখলো তারপরে শাওয়ালের 6 রোজা, সে যেন সারা বছর রোজা রাখলো। তা বোনদের তো রমাদানের রোজা কমপ্লিট হয়নি, কারো হয়তো 24টা 25টা, তো 24 তো রমাদানের রোজা নয়, রমাদানের রোজা 29টি বা 30টি। যদিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে শাবান পর্যন্ত চলে যেতাম। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সুন্নাহ সম্মত হচ্ছে, আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন, তারপর শাওয়ালের 6 রোজা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঈদের পরে আপনার কাজ কি? শাওয়াল মাস প্রথম কাজ হচ্ছে ঈদের পরে আপনার 6টা রোজা আছে শাওয়াল মাসে। খেয়াল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কাসিয়ামিদ দাহরি, সেই ব্যক্তি যেন একটা বছর পুরোটা বছরই রোজায় কাটিয়ে দিল। রোজা মাত্র কয়টা? 6টা রোজা যে ব্যক্তি রাখবে 360 দিন রোজা রাখার সওয়াব আপনার আমল নামায়, ওই ব্যক্তির আমল নামায় লিখে দিবেন কে? হুজুর কিভাবে 1 বছর রোজা রাখার প্রমাণটা দেন? প্রমাণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি যত ভালো কাজ দুনিয়ার জিন্দেগিতে করবেন, ভালো কাজ করলে আল্লাহ তাআলা কখনো একটা সওয়াব দিবেন না, ওই ভালো কাজের বদলা হিসেবে আল্লাহ সওয়াব দিবেন 10টা। আরো জোরে কোন? কয়টা সওয়াব? মানে 1 টাকা দান করলে কয় টাকার? 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের? মানে আল্লাহ গুনাহ করলে, ধরেন আপনি একটা গুনাহ করেছেন, গুনাহ যেটা করেছেন সেটারই 10 গুণ গুনাহ মানে লেখা হয় না, কিন্তু সওয়াবের কোন কাজ যদি একটা করেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন কয় গুণ? সুবহানাল্লাহ। রমজানের রোজা কয়টা? 30 এর সাথে 10 গুণ দিলে কত হয়? 30 এর সাথে 10 গুণ দিলে কত হয়? 300। 200 বলেন না, 30 এর সাথে 10 গুণ দিলে হয় 300। চন্দ্র মাসের হিসাবে 360 দিন আর ইংরেজি মাসের হিসাবে 365 দিনে কয় বছর? 1 বছর। তাহলে 300 দিন
এই রমজানের রোজা রাখার কারণে রোজা রাখার সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। হুজুর বাকি 60 দিনের কি খবর? রমজানের পরে শাওয়ালের রোজা কয়টা? 6-এর সাথে 10 গুণ দিলে কত? কত? কয়দিন হইলো তাইলে? সুবহানাল্লাহ বলে। বুঝছেন তো? মানে শাওয়ালের 6 রোজা, রমজানের 30টা রোজা, এই 36টা রোজা কেউ যদি রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো বছরের সওয়াব দিয়ে দিল। রাখবেন না ইনশাআল্লাহ? কিন্তু এখানে একটা ঝামেলা আছে। হুজুর, মেয়েদের যে মেনস্ট্রুয়েশনের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলি রাখে নাই, এটা আগে রাখবে নাকি ওইটা আগে রাখবে? জবাব হচ্ছে, মেনস্ট্রুয়েশনের কারণে যদি কোনো মা বোন রোজা রাখতে না পারে, শাওয়ালের রোজা রাখার আগে যদি সুযোগ হয় যে 4টা রোজা আছে আমার কাজা রোজা, আগে ফরজটা আদায় করে নেবে, তারপরে শাওয়ালেরটা রাখবে। বুঝছেন? আর যদি দেখে যে না, অসুস্থতার কারণে রাখতে পারি নাই, শাওয়াল মাসে চলে যাচ্ছে, তাহলে শাওয়ালেরটা আগে রেখে দিবে, তারপরে ফরজের কাজাগুলো। কারণ ফরজের কাজা তো সারা বছরই রাখতে পারবেন, কিন্তু শাওয়াল তো সারা বছর থাকবে না। এটা খেয়াল রাখবেন। পুরুষদেরকে একটা কথা বলি, আপনারা ঈদের ছুটি থেকে আসার পরে রোজাগুলো শুরু করে দেবেন। কারণ ঈদের ছুটিতে অনেকে বললেও লাভ হয় না, কারণ ছুটি কাটাইতে গেছি হুজুর, না খেয়ে কীভাবে থাকি। তো ঈদের ছুটির পরে যখন আসবেন, আসার পরে এই 6টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ।